আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সমাজে এমনকি রাষ্ট্রীয়ভাবে অনেক আমলকে এবাদত হিসাবে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়, যেমন ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ ইত্যাদি, যা পালন কিংবা উদযাপনের শরীয়তের কোনো ভিত্তি নেই। অপরদিকে বিভিন্ন জাল জয়ীফ সনদ ভিত্তিক ফজিলতপূর্ণ আমলের বই বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদে অধ্যয়ন করা হয়, আলোচনা করা হয়। অপরদিকে শরীয়তসম্মত ফজিলতপূর্ণ অনেকগুলো আমল এবং আমলের মৌসুম রয়েছে, যেগুলোর আলোচনা সচরাচর শোনা যায় না। এরকমই একটি আমলের মৌসুম হচ্ছে জিলহজ মাস। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেওয়ার যতগুলো ওসিলা বা মাধ্যম রেখেছেন, তার ভিতরে অন্যতম একটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফজরের 2 নম্বর আয়াতে বলেন, শপথ 10 রাতের। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এর দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য। আল্লাহ রব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতে বলেন, তারা যেন নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনে যে আমল করা হয়, তার চাইতে অধিক উত্তম আমল আল্লাহর কাছে নেই। সাহাবীরা প্রশ্ন করল, হে আল্লাহ রাসূল, যে ব্যক্তি জিহাদ করে সেও কেউ নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিহাদও নয়, তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি নিজের জান মালের ঝুঁকি নিয়ে জিহাদের জন্য বের হয়ে গিয়েছে, কিন্তু সে আর ফিরে আসেনি, অর্থাৎ সে মৃত্যুবরণ করেছে। বুখারী হাদিস নাম্বার 969। ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে হাজার রাহিমাহুল্লাহ, তিনি বলেন, জিলহজ মাসের ফজিলতপূর্ণর তাৎপর্যে এটা স্পষ্ট হয় যে এই মাসে সকল ধরনের আমল এক জায়গায় হয়ে যায়, যা সচরাচর অন্য জায়গায় হয় না। যেমন এই 10 দিনে আমরা নফল সিয়াম পালন করতে পারি, যেটা হচ্ছে আরাফার সিয়াম। এই 10 দিনে আমরা নফল সালাত আদায় করতে পারি, বিভিন্ন তাসবিহ তাহলিল, তারপর কুরবানি, তারপরে হজ ইত্যাদি এই মাসের মধ্যে সংগঠিত হয়ে থাকে, যেই সময়টা অন্য সময়ে আমরা পেয়ে থাকি না। সুতরাং আমাদের উচিত হচ্ছে অন্যান্য মাসের তুলনায়, যেহেতু এই মাসের প্রথম 10 দিনের গুরুত্ব অধিক, তাই আমাদের ইবাদত বন্দিগিগুলোকেও আরও বেশিভাবে এই 10 দিনে বেশি বেশি করা, যার ফলশ্রুতিতে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে অন্য মাসের তুলনায় অন্য মাসে যে ইবাদত করলে আমরা যে সওয়াবটা পেতাম, তার চেয়ে বেশি সওয়াব ইনশাআল্লাহ আমরা এই মাসে পাবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে, যারা আমরা কুরবানি দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী তাদের উচিত হচ্ছে জিলহজ মাসের শুরু থেকে কুরবানি দেওয়া পর্যন্ত তারা যেন নখ চুল ইত্যাদি কর্তন করা থেকে বেঁচে থাকে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে অধিক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।